সাগরের উত্তাল ঢেউয়ে মহেশখালীতে বন্ধ রয়েছে এলএনজি সরবরাহ। এতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গ্যাস সংকট দেখা দিয়েছে। এই মুহূর্তে নগরীর কদমতলীর ফিলিং স্টেশনের সামনে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, গ্যাস সংকটের কারণে চট্টগ্রাম নগরের অধিকাংশ সিএনজি যে ফিলিং স্টেশনগুলো আছে সেখানে সরবরাহ বন্ধ আছে। আমরা এই মুহূর্তে যে ফিলিং স্টেশনে আছি সেখানেও দেখছেন যে কর্মচারীরা সব কিছু বন্ধ করে বসে আছেন এবং তারা যতটুকু বলছেন মূলত গতকাল রাত থেকে গ্যাসের চাপ কমতে থাকে, ফলে দেখা গেছে যে অনেক যানবাহনের সারি ছিল গ্যাস না থাকার কারণে আজকে সকাল থেকে তারা অলস বসে আছে। আর কিছু কিছু সিএনজি স্টেশন খোলা, কিন্তু সেখানেও আমরা দেখেছি যে যানবাহনের দীর্ঘ সারি, গ্যাসের চাপ কম থাকায় যানবাহনে যে পর্যাপ্ত গ্যাস প্রয়োজন সেই গ্যাসগুলো তারা পাচ্ছে না। তবে তারা বলতে পারছেন না যে কখন আসলে এই যে গ্যাস সংকট সেটা কাটবে। ইতিমধ্যে আমরা কর্ণফুলী ডিস্ট্রিবিউশনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মহেশখালীতে এলএনজি যে স্টেশন আছে সেখানে সাগর উত্তাল থাকার কারণে নোঙর করতে না পারার জাহাজের সেই কারণেই আসলে গ্যাসের যে সরবরাহ সংকট সেটা তৈরি হয়েছে এবং মূলত আবহাওয়া ঠিক না হলে এই সংকট কাটানো মুশকিল হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একই পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি শিল্প কলকারখানাগুলো, আমরা বিজিএমই নেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিকেলের পর থেকে গার্মেন্টসগুলোতেও আসলে যেসব গার্মেন্টস গ্যাসে চলে সেখানেও চাপ কমতে তারা দেখেছেন এবং ফলে যে উৎপাদন সেই উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তারা শঙ্কা করছেন যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয় তাহলে শিপমেন্টের ক্ষেত্রে যে জটিলতা সেটা তৈরি হতে পারে। তবে যদি আবহাওয়া যদি ভালো না হয় আসলে কতটুকু, বিশেষ করে আপনারা জানেন যে চট্টগ্রামের গ্যাসের যে সরবরাহ সেটা পুরোটাই আসলে এনজির উপর নির্ভর করে, ফলে চট্টগ্রামে এই সংকটটা বেশি দেখা দিয়েছে এবং কর্তৃপক্ষ বলছেন যে যদি আবহাওয়া ঠিক হয় তখন আসলে এই যে গ্যাসের সংকট সেটা কেটে যাবে। তবে আবাসিক এলাকাগুলোতে এখনো পর্যন্ত শেষ সংকট তেমন দেখা যাচ্ছে না বলে আমরা বিভিন্ন জায়গায় কথা বলে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।